তুলসী গাছের নিচে পুঁতে দিন এটি, জীবনে অর্থ আসবে। এই ছোট্ট কাজটি করলেই জীবনে আর্থিক ভাগ্য খুলে যাবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। বলা হয় তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের বাস। সেই কারণে তুলসী গাছকে বাড়িতে রাখা এবং প্রতিদিন পুজো করা অবশ্যই শাস্ত্রে আছে। প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছের পুজো করলে ভগবান বিষ্ণু যেমন সন্তুষ্ট হন, তেমনি মা লক্ষ্মী দেবীও সন্তুষ্ট হন, জীবনে আশীর্বাদ দিয়ে থাকেন। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, এর পাশাপাশি তেমনি বৈদিক জ্যোতিষেও তুলসী গাছকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী গাছের এই ছোট্ট কাজটি করলেই জীবনে সৌভাগ্য ফিরবে। আপনার জীবনে খারাপ সময় নেমে এসেছে, জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, তাই আপনি যদি এই ছোট্ট কাজটি করে দেখেন তাহলে দেখবেন সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন। তাই যত্ন সহকারে ভিডিওটি দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে। খারাপ সময় যখন আসে তখন মনে হয় সেই সময়টা আর যেন এগোতে চায় না, তা যেন কিছুতেই শেষ হতে চায় না, আদি অনন্তকাল ধরে যেন সেই সময় চলতেই থাকে। কিন্তু ভালো সময় এলে মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল, আর আমরা ভালো সময়টাকে উপভোগ করতে চাই। অনেক সময় দেখা গিয়েছে অনেক কিছুর পরেও গৃহে অশান্তি, আর্থিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলতেই থাকছে। এই রকম পরিস্থিতির আসল কারণ বাস্তুরও কিছু ভূমিকা থাকে বলেই বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে। যেমন বাস্তুর জন্য তুলসী গাছ দারুণ কার্যকরী, তাই বাড়িতে সর্বদাই একটি করে তুলসী গাছ বসানো আমাদের প্রত্যেকেরই দরকার। বাড়িতে তুলসী গাছ থাকলে গৃহের উন্নতি হয়। এই গাছকে সর্বদাই ঈশান কোণে বসাবেন, অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে, যা গৃহের জন্য অত্যন্তই শুভ। বন্ধুরা, আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে আছে সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুলসী গাছ সেই প্রাচীন কাল থেকে আমাদের হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব পেয়েছে। তুলসী গাছে যেমন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো ও নিত্য পুজো করা হয়, ঠিক তেমনি আচার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ। এই গাছ বাড়িতে থাকলে গৃহেতে সর্বদাই পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। এর পাশাপাশি পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করে। তবে আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব। এমন একটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব যা তুলসী গাছের নিচে রেখে দিলে আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। আমরা প্রত্যেকে চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে, জীবনের উন্নতি করতে। তাই আপনার বাড়ির তুলসী গাছের নিচে যদি এটি রেখে দিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার আর্থিক ভাগ্য পাল্টে গেছে। অর্থ কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাই একবার হলেও এটি করে দেখুন, দেখবেন আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, তুলসী গাছে কখনোই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, রবিবার দিনেও ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না, স্পর্শ করবেন না।
এই বিষয়টি আপনাদের সর্বদাই খেয়াল রাখতে হবে। তাই আপনি যদি এই কাজটি মেনে চলেন, দেখবেন তুলসী মাতার আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। তুলসী গাছের নিচে রেখে দিন শালিগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই শিলা কোথায় পাবো? এই শিলা আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে। বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে, তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা রাখা যায়, তাহলে সেটা অত্যন্তই একটা সৌভাগ্যের বিষয়। এই সাথে তুলসী ও শালিগ্রাম শিলা রাখলে পরিবারে আর্থিক কষ্ট, অর্থ সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবনের ছোটোখাটো সমস্যাগুলো ধীরে ধীরে সরে যায়, জীবনে সাফল্য আসে, পরিবারের সুখ শান্তি বিরাজমান থাকে। সেই কারণে আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই তুলসী গাছের নিচে একটি শালিগ্রাম শিলা চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে যাবে। জীবনে সৌভাগ্য ফিরে পেতে বেশি সময় লাগবে না। তাই এই ছোট্ট কাজটি করেই নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন। দেখবেন আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি, সৌভাগ্য, আর্থিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তবে বলা হচ্ছে, বাড়িতে তুলসী গাছ থাকলে যে বিষয়গুলোকে সর্বদাই মেনে চলতে হবে। শুকনো তুলসী গাছ বা পাতা কখনোই পোড়াবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি তুলসী গাছটি শুকিয়ে গেছে বা শুকনো হয়ে যাচ্ছে। শুকনো তুলসী গাছটিকে কখনোই পুড়িয়ে ফেলা উচিত নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই গাছটি নিয়ে কি করব? তুলসী গাছটি আপনি আপনার বাড়িতে কিছুটা জায়গায় মাটি খুঁড়ে চুপচাপ পুঁতে দিন। দেখবেন এটা অত্যন্তই শুভ। তাই এখানে সেখানে ফেলে না দিয়ে, পুড়িয়ে না দিয়ে এই কাজটি একবার হলেও করে দেখুন, যা গৃহের জন্য অত্যন্তই শুভ। রাতের বেলায় তুলসী পাতা কখনোই তুলবেন না, এতে পরিবারের অমঙ্গল নেমে আসে। তুলসী পাতা পায়ের নিচে না আসে, তাই তুলসী গাছকে সর্বদাই উঁচু স্থানে, উঁচু জায়গায় বসাতে হয়, যাতে আপনি যদি সেখান দিয়ে যান, তুলসী গাছ কখনোই নিচে না নেমে পড়ে, আপনার পায়ে না ঠেকে যায়। এটা বলা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মী বসবাস করেন, তাই মনে রাখবেন তুলসী গাছ যেন কখনোই পায়ের নিচে না আসে। যদি কোনো জায়গায় মাটিতে পড়ে থাকতে দেখেন, তবে মাটি থেকে একটু তুলে সেই গাছটিকে ভালোভাবে বসিয়ে দিন। দেখবেন তুলসী মাতা প্রসন্ন হবেন আপনার প্রতি। তুলসী মাতার কৃপা লাভে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে, জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না।